স্কাইফোর্সের ওপর একটু বিশ্বাস ছিল কি মুভিটা চলতে পারে। কারণ কি, এখানে অক্ষয় কুমার রয়েছে সেই জন্য নয়, কারণ এখানে যারা প্রডিউস করছে মুভিটাকে তাদেরকে নিয়ে হাইপটা বেশি ছিল। কারণ ওদের মুভি আজ পর্যন্ত হয়তো একটাও খারাপ হয়নি বা একটাও ফ্লপ করেনি। আর অক্ষয় কুমারের কথা তো আপনারা জানবেনই কি কতগুলো ফ্লপ দিয়েছে বা কতগুলো খারাপ মুভি এসছে। এবং সেই রকমভাবে আবার একটা নতুন মুভি ট্রেলার বেরিয়েছে যেটার নাম হচ্ছে স্কাইফোর্স। এবং এই মুভিটা কেমন হতে পারে সেইটা ট্রেলারটা দেখলেই বোঝা যাচ্ছে, মানে কি লেভেলে তৈরি করেছে এই ট্রেলারটা। আপনারা যদি দেখেন আপনাদেরও মানে সাধারণত কেমন লাগবে সেটা আমি বলে বোঝাতে পারছি না। আপনারা একবার হলেও যেয়ে দেখুন। দেশভক্তি কী জিনিস সেটা এর মধ্যে মানে ভর্তি করা রয়েছে। এবং তারপর অক্ষয় কুমারের পারফরমেন্স আপনারা তো জানবেনই কি অক্ষয় কুমার খারাপ অ্যাক্টিং করে না, কিন্তু তার স্ক্রিপ্ট চয়েসে খারাপ থাকে। কারণ এত মুভি যদি পরপর বের করে আনবে মানুষ কতগুলো দেখবে, এবং তারপর যদি আবার রিমেক মুভি হয়ে যায় তো তাহলে আর দেখার কি প্রয়োজন আছে। এবং এই যে মুভিটা এসছে এইটার মধ্যে ভিজুয়ালসটা আপনারা দেখে নিন, এবং যেইভাবে তৈরি করেছে সেই জিনিসগুলো আপনারা দেখে নিন, মানে মারাত্মক তৈরি করেছে। যেই কনসেপ্টগুলো উঠে আসছে সেগুলো মারাত্মক লাগছে। এবং যে ইমোশনাল অ্যাঙ্গেলটা দেখানো হবে সেই জিনিসটা হয়তো একটা ভালো রকমভাবে প্রেজেন্ট করা হবে। কেমন হবে সেটা তো মুভি না আসা পর্যন্ত বলা যায় না, কিন্তু এখানে যেভাবে দেখানো রয়েছে একজন মানে ভারতীয় যে কি মানে স্কাইফোর্স, সাধারণত এইটার নাম দেওয়া হয়েছে মিশন স্কাইফোর্স। এবং এই মিশন স্কাইফোর্সের ওপরে অক্ষয় কুমার কাজ করছে, এবং ওর যেইভাবে মানে প্লেন চালানোটা সেই জিনিসটা আপনাদেরকে এখানে দেখানো হবে। কিন্তু এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটও আপনাদেরকে দেখানো হবে। তার মেন কারণ যেইভাবে প্রথমেই আপনাদেরকে দেখানো হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা, এবং তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেইভাবে চলে যাচ্ছে সেইটা একদম মানে মারাত্মক লাগছে। টোটালভাবে আমি যদি বলি এটা যেভাবে তৈরি করেছে টোটালিভাবে ভালো লাগছে। এবং আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। এবার অক্ষয় কুমারকে কে দাঁড় করায় সেটাই হচ্ছে আসল কথা। কারণ কালেকশন করতে সাধারণত এইবার ফাটিয়ে কালেকশন করবে, কারণ এইবারে হবে অক্ষয় কুমারের কামব্যাক। তার মেন কারণ যেইভাবে কালেকশন করবে মুভিটা সেইটাই দেখিয়ে দেবে। যেইভাবে মুভির কনসেপ্টটা তুলে আনা হয়েছে, যেইভাবে ভিজুয়ালসগুলো দেখানো হচ্ছে, অ্যাকশন সিনগুলো দেখানো হচ্ছে, প্রত্যেকটা জায়গা মারাত্মক। সাধারণত বেরিয়ে আসলেই মুভিটা চলবে যেইটুকু আমার মনে হয়, এবং মুভি আসার পরে বাকিটা বলা যায়। মুভি এলে আমি অবশ্যই দেখতে যাবো এবং রিভিউ আসবে। তো আপনাদেরকে কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।